বাসায়। এখন তো বেলা অনেক বড় বেলা, অসুবিধা হয় না। একটু চিন্তা করে দেখবেন আপনারা সবার পক্ষে অনেক রাত হয়ে যায়। যাই হোক, ঠাকুর যা করার ইচ্ছা করছি, কয়দিন পারবো তাও জানি না। আজ আমাদের রথযাত্রা শেষ হলো, তারপর গুরু পূর্ণিমাও শেষ হলো, বড় বড় অনুষ্ঠানগুলো শেষ হয়ে গেল। গুরু পূর্ণিমার দিন আমাদের পাড়ার ভিতরেই আমরা করেছিলাম, আমি পাড়ার রূপাগের ওখানে প্রচুর ভক্ত ছিল, অনেক ভক্ত, কল্পনাতীত এত ভক্ত। তো যাই হোক, আজকে আমরা চৈতন্য চরিতামৃতের আলোকে প্রভুর লীলা আস্বাদন করব। তার আগে জগন্নাথ দেবের প্রিয়তম ভক্ত যদুদাস রঘুদাসের কাহিনী, কিন্তু যে কাহিনীটি আপনাদের কাছে বলতে চাচ্ছি, এটা কিন্তু আমি দেখেছি ভক্তমাল গ্রন্থ আছে অন্যভাবে। মূল সাবস্টেন্সটা ঠিকই আছে, কিন্তু নামটা অন্যরকম, কিছু কিছু জিনিস একটু পাল্টাম্বর আছে, যেটা ওখানে আমি নাই, এটা এখানে আছে। যেটা যাই হোক, গোবিন্দের চেরা, জগন্নাথের প্রিয় ভক্ত। আসলে এই রঘুদাস ছিল প্রভু রামচন্দ্রের পরম ভক্ত। রামচন্দ্রের, রাম লক্ষ্মণ সীতা এদিকে তিনি একটা বড় ওই সিংহদ্বারের কাছে একটা বিরাট ছাতার তলে বসে থাকতেন, বসে জগন্নাথকে দেখছেন। একদিন দেখছেন তিনি জগন্নাথ বেদিতে প্রভু রামচন্দ্র, লক্ষ্মণ, মা সীতা। তখন রঘুদাসের চিন্তা হলো যে জগন্নাথ আর আমার রামচন্দ্র এক এবং অভিন্ন তত্ত্ব, প্রকৃত তো কোনো ভেদ নাই, আমরা সে ভেদ বুদ্ধি করে থাকি। তো সে থেকে ওই জগন্নাথের প্রতি তার একটা প্রবল ভালোবাসা, এটা সক্ষ রসের ব্যাপার আছে। একদিন এই রঘুদাস করেছে কি, আগের দিনে ওতে এখনও হয়, কলার বাকল থেকে সুতো বার করে না, কলার বাকল থেকে সুতো বার করে এখনও আছে যারা পারে করতে। তো ওই সুতাটা বার করে ওই সুতায় ফুল দিয়ে সুন্দর করে মনের আনন্দে প্রেমের সঙ্গে জগন্নাথ দেবের জন্য একটা মালা গাঁথছে। মালা গেঁথে অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে নিয়ে গেছে পূজারীর কাছে, যাতে এই মালাটা জগন্নাথ দেবকে পরাইয়ে দেয়। কিন্তু পূজারী ওই যে তখনকার দিনে এইগুলো হয়তো ছিল না, ওই কলার পাতায় সুতো দেখে পরায় না। রঘুদাস মনে খুব দুঃখ পেয়েছে, অনেক আগ্রহ উদ্দীপনা নিয়ে আসছিল এবং সুন্দর করে গাচ্ছে। তা এখন সে না যাওয়াতে এখন মনের দুঃখে ধীরে ফিরে আসছে। ধীরে ফিরে এসে তিনি আর সেবাও করেন না খেয়ে, কেন যা হলো না। রাত্রিকালে জগন্নাথ দেব প্রধান পূজারীকে স্বপ্নে দেখাচ্ছে, আরে রঘুদাস সে আমার জন্য এত সুন্দর করে মালা গেঁথে আনছে, বেশ কত অন্তরে নিগুড় ভালোবাসা দিয়ে এইটা করে এনেছে, তো এগুলো তাকে মালাটা পরাও নাই কেন? আমার রঘুদাস না খেয়ে সে পড়ে আছে বিছানায়, ঘুমায়ও নাই। তুমি শীঘ্রই যাও, রঘুদাসকে ডেকে নাও, তার মালা নিয়ে এসে আমাকে পড়াও। এটা কিন্তু ওই গ্রন্থে দেখি নেই, এটা এখানে দেখতেছি। তখন পূজারীরা ভাবলো এই রঘুদাস তো সাংঘাতিক, ভগবান জগন্নাথ দেবের খুব প্রিয় ভক্ত। তখন তাড়াতাড়ি তেড়ে গেলেন, চলে গেলেন রঘুদাসের বাড়িতে, ডাকলেন, বললেন এই ইতিহাসগুলো, কথাগুলো জগন্নাথের। রঘুদাস আনন্দের আতিশয্যে, শোনা যায় না নাকি?
হ্যাঁ, এটা তো আনন্দের আতিশয্যে। আর সে মালাখানি নিয়ে গেছে। পূজারি পড়িয়েছেন রঘুনাথের। রঘুদাসের কি আনন্দ ভগবানকে বলে। অবশ্যই এগুলো দেখুন, যারা মালা গাচ্ছে ভগবানের নাম করে, তো প্রত্যেকটা মালাতেই তো প্রভুর নাম গুণাগুণ কীর্তন করে অতি কষ্টে সাধারণত ওই মালাটা গাঁথা হয়। যারা গাঁথেন তারাই বুঝতে পারেন, আমি তার মালা গাঁথি না, বুঝতেও পারবো না। তবে এইটুকু বুঝি যে অন্তরের নিগুড় ভালোবাসা দিয়েই এই অত্যন্ত প্রেমের সঙ্গে এই মালাটা কি গাঁথা। তাই তারপর রঘুদাস বাড়ি ফিরে আসছে। একদিন হলো, এটা আবার ওই জন্য আছে, এই ঘটনাটা ওই গ্রন্থের মধ্যে আছে। রঘুদাসের ভীষণ অসুস্থ হয়ে এত রোগ হলো যে অত্যন্ত নড়াচড়াও করতে পারে না। মানে আমরা ওই গ্রন্থে দেখেছি আমাশা, ঘন ঘন। শেষে তার এমন একটা অবস্থা আসে যে উঠতে পারে না। আর এই গ্রন্থে দেখতেছি রঘুনাথ ঘরের থেকে বিছানার থেকে নামতেই পারে না। ওই বিছানায় আচ্ছা পায়খানা টাখানা করে রেখেছে, ঘরটা দুর্গন্ধে ভরে গেছে। তো এই অবস্থায় রঘুদাস দেখছে একটা ছোট্ট বালক এসে তার সমস্ত ঘরটর পরিষ্কার করে, তার বিছানাপত্র পরিষ্কার করে দিচ্ছে, সব দিয়ে শোধন করে নিয়ে সুন্দর সুগন্ধির দ্বারা ঘরটাকে সুগন্ধি মেখেছে। আর তার শরীরে চন্দন টন্দন। রঘুদাস ভাবলো এ আর কেউ না, স্বয়ং জগন্নাথ। তখন জগন্নাথকে বললেন, দেখো তুমি তো ইচ্ছা করি, তুমি তো তোমার অমোঘ শক্তি, ঐশ্বরিক ক্ষমতা, তুমি তো সেই ক্ষমতা বলে আমার রোগের থেকে মুক্ত করো। তুমি কেন এই হীন কাজ করতে আসলে? তুমি এই হীন কাজ কেন করতে আসলে? লোককে কি ভাববে? তখন বলছে, রঘু শোনো, তুমি তো আমাকে কত ভালোবাসো, কত, কিন্তু আমি তো সকলের সেবা পাই, কিন্তু আমারও তো ইচ্ছা থাকে আমার ভক্তকে আমি সেবা করি। আমারও তো ইচ্ছা থাকে যে আমার ভক্তকে আমার নিষ্কিঞ্চন ভালোবাসার পাত্র দেয়, তাকে তো আমি সেবা করি। এই সেবার লোভটা আমি ত্যাগ করতে পারি না। ভক্ত ভাবে, জীবরা ভাবে যে আমি তোদের সেবায় নিয়েই থাকি, তা নয়। আমি আবার সেবায় দিয়েও আনন্দ পাই। নেওয়ার থেকে দেওয়ার আনন্দটা অনেক বেশি। এটাও কিন্তু ঠিক। দেখেন একজন আমন্ত্রণ করে তাকে খাওয়াচ্ছে, বসিয়ে কত সুন্দরভাবে তাকে সেবা দিচ্ছ। হ্যাঁ, দেখলাম যে ওই রামমুচি দ্রৌপদী বলছিল না কৃষ্ণ, যে যুধিষ্ঠির মহারাজের কথাটা বলছিলেন যে একজন শুদ্ধ বৈষ্ণবকে বৈষ্ণব সেবা দিলে পরেই তোমাদের পরম মঙ্গল। তখন বলছিলেন যে বৈষ্ণবের গ্রাসে গ্রাসে স্বর্গে দুদুম্বি বাজবে, আর ঘণ্টা বাজবে, এ কথাটা বলছিলেন। কিন্তু দ্রৌপদীর নানান রকম সুন্দর করে সাজিয়ে রান্না করে একেবারে পরিপূর্ণ থালায় সাজিয়ে দিয়েছে। কিন্তু ওই পরম ভক্ত রামচন্দ্র, রামমুচি, জাতিত মুচি, তা এখানে ওটা একসাথে খিচুড়ি বানিয়ে সেবা করছে। এখন দ্রৌপদী ভাবছিল যে এই কীরকম বৈষ্ণব, এই যে মনের ভিতরে একটা বৈষ্ণবের সম্বন্ধে একটা যে ধারণা, উচ্ছিত ধারণা, এই ধারণার জন্য বাজে নাই, ঘন্টার বাজে নাই। তখন কৃষ্ণকে বলছিলেন যে কই তুমি না বলছো বৈষ্ণবের গ্রাসে গ্রাসে স্বর্গে ঘন্টা বাজবে, পরে বৈষ্ণব সেবাইতে হয় যে ঘন্টা বাজবে কোথা থেকে? বৈষ্ণব সেবাইতে হয় নাই, ঘন্টা বাজবে কী করে? দেখে পরবর্তীতে আবার সেবা দিয়েছিল, তখন আনন্দে, তখন ওই যে মনের যে ভাবটা ছিল, বুঝি সে তো কোনোদিন ভালো মন্দ খায় না, অর্থাৎ জানবে কী করে, জানবে এত কষ্ট করে রান্না করলাম, সে একসাথে সব সেবা করে দিল। এটা তার মনে একটা ধারণা, সেই ধারণা প্রসূতের থেকে এইগুলো এই ভাবটা সে গ্রহণ করে।
কিন্তু ভগবান তো সব বোঝেন। অর্থাৎ যিনি সেবা দিচ্ছেন আর যিনি সেবা গ্রহণ করছেন, দুজনের মধ্যে তুলনামূলক বলে যিনি সেবা দিচ্ছেন তার আনন্দটাই বেশি, তার আনন্দটাই বেশি। যদি বলবেন যিনি সেবা নিচ্ছেন তিনি তো, আর যিনি সেবা দিচ্ছেন, সেবা দেওয়াটা তিনি, আর যিনি গ্রহণ করছেন সেই স্বাদ তো তিনি পাচ্ছেন, বলে তার থেকে অধিক স্বাদ তিনি গ্রহণ করেন, অধিক স্বাদ তিনি পেন। সেবায় যে কি আনন্দ, আমরা অন্তত বুঝি না। এই জন্য যারা সেবা দিচ্ছে, ভক্তকে আদর করে বসি, এই যে সেবা মহৎ। আমাদের গার্হস্থ্য ধর্মও কিন্তু আছে অতিথি সেবা, বৈষ্ণব ভক্তকে সেবা দেওয়া। তারপরে সেবান্তে বিঘস পায়, ওটা খেলে পরে নাকি পাপের থেকে মুক্ত হয়ে। আর যারা এটা ভাষ্য দেখা যায় যে যারা নিজের জন্য রান্না করে থাকেন তার প্রতি গ্যাসে গ্যাসে পাপ। যুধিষ্ঠির মহারাজের কাম্য বনে দেখা গেছে যে সহ্য করতে থালি পেয়ে অক্ষয় হয়ে থাকতো, যে খাবার যে তৈরি করতো ফল মূল শাক এবং আমিষ যা, সেগুলো অক্ষয় হয়ে থাকতো। তো যুধিষ্ঠির মহারাজ সবাইকে সেবা দিয়ে পরে তিনি সেবা করতেন, এটাকে বলে বিঘস। অতিথি সাধুগুরু বৈষ্ণবের সেবান্তে যে বসে থাকে এটাকে যজ্ঞ সেন বলে, এটাকে বিঘস বলে। এই সেবালে করলে গৃহস্থের পরম মঙ্গল হয় এবং প্রতিটি আসে সমস্ত পাপ দূরীভূত হয়। আর যারা নিজের জন্য রান্না করে, নিজের জন্য অতিথি বা বৈষ্ণব ভক্তদের সেবা দেন না, তারা গ্রাসে গ্রাসে পাপ সঞ্চয় করে থাকেন। যাই হোক, তাই বললো সেবার ব্যাপার। তারপরে আর দিকে এটা আবার ওই আমি যে গ্রন্থে বলছি সেইখানে এটা আছে। এই একদিন বলতেছে, রঘু চলো, কোথায় যাব? বলো তো কোথায় যাব? বলতে রাজার বাগানে যাব। রাজার বাগানে আমি যাব। বলে রাজার বাগানে যে কি জন্য যাবো? বলে কাঁঠাল খাবো। জগন্নাথের 52 প্রকার ভোগ হয়, শখ হয়েছে কাঁঠাল খাবে। বলছে আমার খুব কাঁঠাল খাওয়ার শখ হয়েছে, চলো বাগানে যে। বলে কেন? তুমি বললেই তো তোমার ওখানে কত কাঁঠাল পৌঁছে দেয়। বলে চুরি করে খাওয়ার যে আনন্দ তুমি বুঝতে পারবে না, চুরি করে খাওয়ার যে আনন্দ। কারণ আমি তো, আমার মা যশোদা আমাকে দণ্ডে দণ্ডে কত সেবা দিয়েছে, হ্যাঁ, দণ্ডে দণ্ডে ক্ষীর স্বর্ণরি, তথাপি কিন্তু আমি গভীরে গিয়ে চুরি করে খেতাম। মা ভাবত যে আমরা সে যা খাওয়াতো তা আমার পেট ভরে না। আর আসলেও তো তাই, তিনি তো বিশ্বম্বর, তাকে পেট ভরাবে কে? তিনি কৃপা করে আমরা রামায়ণে দেখতে পাই যে যখন ভগবান শ্রীরামচন্দ্র অযোধ্যায় চলে আসলেন, সিংহাসনে বসলেন, তখন এই হনুমানকে সেবা দিয়েছিলেন সীতাদেবী। সীতাদেবী হনুমানকে সেবা দিয়েছিলেন। তো সেবা নিচ্ছে সীতাদেবী, আনতে না আনতেই খাওয়ার সারা, না আনতে আনতেই সেবা সারা শেষ হয়ে যায়। সীতাদেবী ভাবলেন যে ব্যাপারটা কি, হনুমানের ভিতরে আমি যে এত আনতেছি, সেবা দিচ্ছি, তার পেট ভরে না, আমি না আনতে আনতে সে বসে থাকে খাই, তাকে ব্যাপারটা চিন্তা করলে দেখলেন যে বিশ্বম্বর হয়ে তার ভিতরে বিরাজ করছে। তখন তিনি পিছনে যেয়ে হনুমান থেকে বললেন, হনুমান দেখো তুমি এত সেবা করেছো, তোমার মাথা দিয়ে হ্যাঁ তোমার সেব্য বস্তুগুলো বের হয়ে গেছে, দেখো। তখন বললে যে হ্যাঁ মা, আমার সেবা পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ, এটা দেখে রামায়ণে দেখি সেবা। কোথায় কাঁঠাল তুমি বললে? না চলো। বলছে দেখো, আমি নিচে থাকবো, তুমি উপরে উঠবা, আমি নিচে থাকবো, তুমি উপরে উঠবা। ঠিক আছে, তাই দেখবে সবচেয়ে বড় কাঁঠাল, সুগন্ধ পাকা কাঁঠাল তুমি ওখান থেকে ফেলবে, আমি ধরবো। এখন রঘুদাস হাঁটছে, বিরাট একটা কাঁঠাল
এখানে বলছে, হ্যাঁ তুই আছো তো তুমি নিচে? বলে হ্যাঁ, তুমি ফেলো। জগন্নাথ সরে গেছে, ধপাস করে কাঁঠাল নিচে পড়ে গেছে, ফেটে গেছে। এখন যে মালি ওই বাগানের পরিচর্যা ছিল, সে তখন দেখতে দেখতে ব্যাপারটাকে, শব্দটা কোথার থেকে আসলো, নিশ্চয়ই বাগানের চোখ ঢুকছে। তখন যে দেখছে কাঁঠাল, একটা বিরাট কাঁঠাল পড়ে গেছে, ফেটে গেছে। তখন চারিদিকে কাউকে দেখেন, উপরে চেয়ে দেখে রঘুদাস। রঘু তখন তো তার রঘুদাস নাম অনেক প্রচারী, ভগবানের প্রিয় ভক্ত, তো সক্ষরসের রসিক। এখন বলছে রঘু, তখন রাজাকে গিয়ে বলতেছে, মহারাজ আপনার বাগানে কাঁঠাল চুরি করতে চোর আসছে। বলে কে? বলে রঘুদাস। বলে রঘুদাস? তখন অনেকটা কৌতূহল হয়ে সৈন্য সামন্ত নিয়ে রাজা আসছে, এসে তাকে দেখে রঘু গাছের পর বসে আছে। এখন লোকে বলছে, দেখো তোমার ধর কাঁঠাল খেতে ইচ্ছা হয়েছে, তা তুমি আমার কাছে এসে বলতে, তা আমি কত কাঁঠাল বাগান থেকে লোক দিয়ে পাঠিয়ে দিতাম, তুমি কেন আসছো এরকম করে এইভাবে কাঁঠাল চুরি করার জন্য? তুমি কেন এই বদনাম? তখন রঘুদাস এই কথাগুলো শুনে এই জগন্নাথ দেবের কথাগুলো বললেন, যে আসলে আমি আনি নাই, এই জগন্নাথ দেব এটা করেছে। এই শুনে রাজার হয়ে গেল করি। সেই থেকে রঘুদাসের একটা নাম প্রচার হলো, যে সে জগন্নাথের খুব প্রিয় একজন ভরতের রসিক, তাকে খুব সম্মান করত। আসলে ভগবানের যারা প্রিয় ভক্ত, তারা তো ভগবানের তাকে সবাই তাকে ভালোবাসে। যে ভগবানকে ভালোবাসে, ভগবান যাকে ভালোবাসে, সে সব জায়গার থেকে ভালোবাসা পায়, তার ভালোবাসার কিন্তু অভাব হয় না। সবাই তাকে ভালোবাসে। দেখবে আর ভক্তের কত সম্মান। ভালো একটু ভক্ত হলে পরে তাকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায়, তাই না? এই জন্য ভক্তই বড় ভগবান। ভক্ত ছাড়া ভগবানের তো কেউ নেই জগতে। আসলে এখন আমরা চৈতন্য চরিতামৃতের থেকে আমরা দেখি ভগবান গৌরহরি কি করছেন। আমরা পরবর্তী চ্যাপ্টারটার মধ্যে আমরা চলে যাচ্ছি। এটা চতুর্দশ 24তম পরিচ্ছেদ। গৌরা পশ্চান আত্মবৃন্দই শ্রী লক্ষ্মী বিজয় উৎসবম শ্রুতা গোপীরস উল্লাসম হৃষ্ট প্রিয়া নর্তনস। গৌরসুন্দর স্বীয় ভক্তগণের সহিত লক্ষ্মী দেবীর বিজয় উৎসব দর্শন করিয়া এবং ব্রজগোপীদের রসোল্লাসের কথা শ্রবণ করিয়া আনন্দিত হইয়া প্রেমাবেশে নৃত্য করিয়াছিলেন। এই যে শ্লোকটা, এই শ্লোকটা কৃষ্ণদাস কবিরাজ বৈষ্ণব নিজস্ব। লক্ষ্মী বিজয় উৎসবটা কি? কারণ নীলাচলে ভগবান জগন্নাথ লক্ষ্মীর সাথেই থাকে। নীলাচলে দ্বারকায় মহিষীদের থাকে নীলাচলে তিনি লক্ষ্মীর সাথেই থাকেন। লক্ষ্মীর অনুমতি নিয়েই তাকে সব কিছু করতে পারে। রথযাত্রাকালে জগন্নাথ যখন বাহিরে যান, তখন লক্ষ্মী যদি রোষ ভরে রাগ করে আর কি, রোষ ভরে মন্দির হইতে বাহির হইয়া স্বীয় দাসীগণের দ্বারা জগন্নাথ দেবের সেবকগণকে আনিয়া তাড়নাদি করেন, মানে তাদের শাস্তি দেন। এটা করেন কেন? ওই যে জগন্নাথকে নিয়ে যায়, জগন্নাথ তো যে এই যে গুন্ডিচা মন্দিরে যান বা সুন্দরাচলে, আসলে এটা বৃন্দাবনে যান ভগবান জগন্নাথ। ওই গোপী বিহার, গোপী বল্লভ, তো তিনি এই কয়েকটা দিন ওখানে থাকেন, কিন্তু লক্ষ্মীকে সাথে নেন না। এই লক্ষ্মীর রোষ হতো, আক্রোশটা হতো। সেই জন্য
জগন্নাথ দেবের যত সেবকগণ ছিল সেই সেবককে এনে বেঁধে নিয়ে তাদেরকে তিনি নানান রকম শাস্তি দিচ্ছেন। শ্রীমন মহাপ্রভু তার পার্শ্বগণের সঙ্গে এই লীলা দর্শন করিয়াছেন এবং দর্শন আনন্দে তিনি, কারণ এই লক্ষ্মী দেবীটা হলো যে লক্ষ্মীকে তো সাথে নিতে নেন না, জগন্নাথ তো লক্ষ্মী দেন, থাকে কে? সুভদ্রা, সুভদ্রার বোন, বোন তো সাথে থাকে, সুভদ্রা তো লক্ষ্মী, তিনি থাকেন, তাছাড়া তো কেউ থাকে না সেখানে। জগন্নাথ, বলরাম আর হইল সুভদ্রা, এই তো ঘটনা। সেই জন্য মান হয় লক্ষ্মীর ওই কারণের জন্য। কেন লক্ষ্মীকে নেওয়া হয় না? নেবে না তো, লক্ষ্মী তো অধিকার নেই। লক্ষ্মী তো বৃন্দাবন লীলা, রাসলীলা করার নেই, কারণ সে তো পূজ্য। স্বর্গে দেবতারা মা লক্ষ্মীকে পূজা করে, জগৎ লক্ষ্মীকে পুজো করে থাকে, অতএব সে তো গোপিকাদের মতো গিয়ে ভজন সাধন করতেও পারবে না, এই জন্যই পারে নাই, তপস্যা করেই যাচ্ছে, কিন্তু ভগবানের কৃপা পায় না। না হওয়ার কারণ আছে পিছনে। এবং শ্রীমন মহাপ্রভুকে সর্বদামোদার এই তত্ত্বগুলো বুঝিয়ে দিচ্ছে। জয় জয় গৌরচন্দ্র, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় গৌরচন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য, জয় জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত ধন্য, জয় জয় শিবাসাদি গৌর ভক্তগণ, জয় শ্রোতাগণ, যার গৌর রাম ধন। হ্যাঁ, শ্রোতাদেরও কিন্তু জয় জয় দিচ্ছেন, এই কারণে যে বলছেন আমার গৌর সুন্দর যাদের প্রাণের ধন, সেই সমস্ত শ্রোতাদের জয় জয় দিচ্ছেন। এগুলো জয় দিলে জয় পাওয়া যায়। যে রথযাত্রায় জয় জগন্নাথ, জয় 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 গোপাল আমরা পড়ি না, অর্থাৎ জয় দেওয়ার অর্থটাই হলো, দেখি আপনার ভবিষ্যৎ পুরাণ থেকে বলছেন যে যারা নাকি এই জয় শুধু দেন, উপহাসলেই হোক, কারশলেই হোক, যারা জয়, তাতে তারা দেবতুল্য হতে পারবে, দেবতুল্য হয়ে যেতে পারবে শুধু জয় দেওয়ার ফলে। ভগবান তাকে অশেষ করুণা করে, এই শুধু জয়। এই মতো প্রভু আছে প্রেমের আবেশে, হেনকালে প্রতাপরুদ্ধ করিলা প্রবেশে। অর্থাৎ প্রতাপরুদ্ধের খুব ইচ্ছা ভগবানের শ্রী গৌরচন্দ্রের সান্নিধ্য লাভ করেন, তার সঙ্গ লাভ করেন, কিন্তু পাচ্ছেন না। তখন একটা সিদ্ধান্ত হলো, স্বরূপ দামোদর দাদা এবং সার্বভৌম পণ্ডিত এবং রায় রামানন্দ, এরা কিছুটা মিলে নিয়ে তারা বলছে যে একমাত্র উপায় আছে, সেটা হলো ভগবান গৌর সুন্দর যখন নৃত্য করতে করতে বলগণ্ডিস্থল যে পুষ্প বাগানে এসে বিশ্রাম করবে, নৃত্যের কারণের জন্য তো ক্লান্ত হয়ে যাবেন, তখন ওই ফুল বাগানের সুগন্ধি পুষ্পের ইয়েতে থেকে থাকলে পরে আপনার তার ফুলের গন্ধে এবং মৃদুমন্দ বাতাসে তার শ্রমটা অনেকটা লাঘব হবে। ঠিক এই সময় রাজবেশ ত্যাগ করে বৈষ্ণব বেশের একটা মূল্য আছে, বৈষ্ণব বেশে সেখানে যে প্রভুর পাদ সম্ভাহন করতে হবে, প্রভুর সঙ্গ করলে প্রভুর কৃপা হয়। এনারা এই সিদ্ধান্ত দিয়েছেন। প্রতাপরুদ্ধই এখন সেই সুযোগটা করছেন কীভাবে তার কাছে যাওয়া যায়। ভয়ও পিছনে যে রাজা বলে এরকম ছিচি করি, রথদাদার সই বলছিলাম, নিত্যানন্দ বলছে তুমি এরকম বিষয়ে স্পর্শ হলো, ওই যে সিসি বলছে না, রাজা প্রতি একটু ভয়ও আছে, কিন্তু আদৌ তো না। ভগবান শ্রীকে গৌর সুন্দর রাজা প্রতাপরুদ্ধকে আগেই কৃপা করে বসছে, আগে কৃপা করার এসে রাজা হয়ে যে হাড়ির মতো কাজ করেছেন। ভগবানের যাওয়ার যে
পটটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে গঙ্গা জল দিয়ে এই শোধন করে চেয়েছেন। তো এই রাজা হয়ে যে স্বর্ণের ঝাড়ু দিয়ে যে পরিষ্কার করেছেন, এটা হাড়ির কাজ। এই কাজটা দেখেই ভগবান গৌর সুন্দরী আগেই তার কৃপা হয়ে গেছে। লৌকিক দৃষ্টিতে বৈষ্ণবদের শিক্ষা দেওয়ার জন্য বৈষ্ণব যাতে বিষয় সঙ্গ না করে, বিষয়ের অন্য সেবা না করে, রঘুনাথ দাস গোস্বামী পাঠকে শ্রীমন মহাপ্রভু বলছেন, বিষয় অন্য কখনো তুমি নিবে না। মাধবপুরীতে যায় তো রঘুনাথ দাস গোস্বামীকে আগে বলছেন, দেখো তুমি বিষয় অন্য নিও না। এবার কী হবে? বিষয় অন্য খেলে মলিন হয় মন। বিষয়ের অন্য খেলে মলিন হয় মন, মলিন মন হইলে কইছে হয় কৃষ্ণের স্মরণ। মন যদি মলিনতা প্রাপ্ত হয়, যারা বিষয় ঘোর বিষয়ী, যারা বিষয় নিয়ে সর্বদা চিন্তা করেন, সেই বিষয়ের অন্য খেলে পরে কি হয়? মন মলিন হয়ে যাবে। সেই মলিন মন দিয়ে কৃষ্ণ ভজনও হবে না, কৃষ্ণের স্মরণও আসবে না। অর্থাৎ কখনো বিষয়ের অন্ন গ্রহণ করো না। এটা যে শুধু রঘুনাথ দাস গোস্বামীকেই বলছেন তা নয়, এটা আমাদের জন্য প্রযোজ্য। যার তার গৃহে গিয়ে যে সেই গরিদাকে গিয়ে আপনার একবার সীতার নবদ্বীপে চৈতন্য দাস প্রভু, তিনি সাধারণত মন্দির থেকে বের হন না। ভগবানকে তো গৌর সুন্দরকে কান্তাভাবে ভজন করেন, তিনি কান্ত কান্ত। গৌর সুন্দর তার কাছে কান্ত, তিনি হলেন কান্ত। তো একদিন তাকে এক বৈষ্ণব নিমন্ত্রণ করছে সেবার জন্য, চৈতন্যদাস বাবাকে। উনি কোথাও যান না। তো ওই বৈষ্ণব এতটা পিড়াপিড়ি করাতে রাজি হয়েছেন, রাজি ঠিক আছে। তো গিয়ে দেখছেন ওই বৈষ্ণব গৃহী অর্থাৎ স্ত্রী সঙ্গ করেন। এখন চলে আসছেন, কি করবেন? গোবিন্দের স্মরণ করে, অর্থাৎ শ্রীমন মহাপ্রভুকে স্মরণ করে সেবা নিয়েছেন। দেখেন এটা কিন্তু বিষয় অন্যকালে তার কি পরিস্থিতিটা দাঁড়ায়, এই কথার সঙ্গে এটা রেফারেন্সে আসছি যে আসার পথে সে আর ঠিক থাকতে পারতেছে না। বলে কেন সে ঠিক থাকতে পারছে না? এই কারণের জন্য সে তো সঙ্গ করে, তো যেন সেই ভাব তার উপরে উদয় হয়ে সেই নানানভাবে এই কর্তৃ কামদের প্রতি আক্রান্ত হয়ে আসছে। এসেই কি করেছে জানেন? তো উনি তো দীর্ঘ সময়ে কোথাও জানো না। তো সবাই মন্দিরে সবাই যারা আছেন তারা চিন্তিত হয়ে বলছেন যে ব্যাপারটা কি, উনি কোথায় গেলেন, এখনো ফিরছেন না কেন? এমন সময় তিনি আসছেন। তিনি আসে কি করছেন, তো গৌর সুন্দরের কাছে একেবারে হত্যা দিয়ে দিয়েছেন যে প্রভু কান্ত, তো প্রভু তো আর বলে না কান্তা কান্ত, আমার ভজন হলো সারা, আমার সাধন হলো সারা, গৌর আমার কান্ত, আমি গৌরের কান্তা। এটা তার নাই ছিল। আমি গৌরের, গৌর আমার কান্ত, আমি গৌরের কান্তা। কান্তা ভাবে অর্থাৎ মধুর রসে ভজন করতে। দেখেন এত বড় একজন মহা বৈষ্ণব, তাদেরও সম্মান। এই জন্য এটা বলছেন যে বিষয়ের অন্য কখনোই খাবেন না, কখনো খাবেন না। তাতে মনটা বিষয়ের মধ্যে ডুবে যাবে, আপনার কৃষ্ণ স্মৃতি থাকবে না, আপনি তাকে স্মরণ করতে পারবেন না। এই মতো প্রভু আছে প্রেমের আবেশে নৃত্য কীর্তন করে আসে, প্রেমে আসে, ঠিক স্বাভাবিক অবস্থায় নেই আর কি, প্রেমের আবেশে আসে। হেন কলে প্রতাপ রুদ্র করিলা প্রবেশে, এমন সব প্রতাপ বললেন। সার্বভৌম উপদেশে ছাড়ির আসবে, শুধু সার্বভৌম না, আরো সবাই ছিল হৃদয়।
একলা বৈষ্ণব বেশে আইলেন সেই দেশ, আর সেই জায়গায় আসলেন। মহাপ্রভু সেই জায়গায় শুয়ে আছেন, প্রেমে বিভোর হয়ে আছে। সব ভক্তগণের আজ্ঞা লইল, লাগলো জোর হাত লইয়া, যাতে গৌরের অশেষ করুণা লাভ করতে পারে, যে উদ্দেশ্যে আসছেন সেটা যেন সফল হয়, গৌরে যেন কৃপা লাভ করতে পারেন, এই জন্য সবার হাতে জোর হাত করে প্রার্থনা জানাচ্ছেন গৌরের কৃপা। এখন প্রভুর পদধরি পরে সাহস করিয়া, সাহস করে প্রভুর ভয়ে, ওই তখন বলছিল যে রথের যখন নৃত্য করছিলেন তখন একটু ছোঁয়া বলছেন, এটা ইচ্ছা করে এটা করছেন, তবু বলছেন যে হ্যাঁ হ্যাঁ বিষয়টা আমার স্পর্শ হলো, আমার কী হবে, এই নিত্যানন্দ প্রভুকে বলছিলেন। আখি বিজু প্রভু প্রেমে ভূমিতে স্বয়ং, প্রভু তো চক্ষু বন্ধ করে ভূমির উপর স্বয়ং ঘুরিয়ে আসেন। নিপতি অর্থাৎ রাজা প্রতাপরুদ্ধ নৈপুণ্যে করে পাদ সম্বাহন, নৈপুণ্যে কৌশলে দক্ষতার সঙ্গে। রাজা তো সেবা পায়, রাজা তো সেবা দিতে জানে না, তা উনি শ্রীমন মহাপ্রভু সে পাদ পদ্ম কীভাবে সেবা করলেন, এটা তো বোঝা কষ্ট। যিনি সেবা পান, সেবা দেন না কোনো দিন, তিনি বুঝবেন কী করে যে সেবাটা কি আনন্দ। রাজা এ সার্বভৌম, অন্য সবার রায় রামানন্দ, সার্বভৌম পণ্ডিত, স্বরূপ দামোদর সবার ভক্তের কাছ থেকে অশেষ করুণা পেয়েছে, তাদের করুণায় উদ্বুদ্ধ হয়েই এই কাজটা করতে গেছে, তো ভয়ে ভয় করছে। নৈপুণ্যে দক্ষতার সঙ্গে কৌশলের সঙ্গে পাদসম্য করছে। রাসলীলা শ্লোক পরি করে স্তবন, এই জয়তী জয়তী তে অধিকম, এটা হলো রাসলীলার শ্লোক। রাসলীলার এটা হলো 31তম অধ্যায়, এখানে 19টা শ্লোক আছে। গোপীরা কৃষ্ণ হারা হয়ে যমুনার কোলে সবাই সম্মিলিত হয়ে কৃষ্ণকে খুঁজছে, কৃষ্ণ হারা হয়ে, কৃষ্ণ হারা বেদনায় অত্যন্ত ব্যথিত হয়ে তারা এই 19টা শ্লোক, এই প্রথম শ্লোকটা হলো, এইটাই হলো জয়তী জয়তী অধিক, এটা হলো প্রথম শ্লোক। 31তম অধ্যায়ের 19টা শ্লোক আছে, সেখানে এটা শুরু করলেন। দেখেন ভগবানও তার কথা শুনবার জন্য তো কত আনন্দ। গীতাও তো ভাষ্য আছে, ইদঞ্জ মদ্ভক্ত সবিদাস্যতি ভক্তি বৈ পরাঙ্কিত মাম এল শশংস। এটা দেখেন, যারা এর দ্বারা আমার এই গীতা পাঠ করেন, শোনান, তারা ভক্তি দ্বারা আমাকে সেবা করাচ্ছেন, এই জন্য। শুনিতে শুনিছে প্রভুর অপার সন্তোষ। শ্রীমদ ভগবত শুয়ে আছে আবেশে, চোখটা বুঝে ওই ভাগবতের শ্লোকটা পড়েছেন তো, রাসলীলার শ্লোকটা, ভগবান গৌর হরি আনন্দ, এত আনন্দ হয়েছে যে আনন্দে তিনি উৎফুল্ল উজ্জীবিত হয়ে কি করেছেন দেখেন। তব কথামৃত শ্লোক রাজা যে পড়িল, অতি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন দিল। শ্লোকটা হল তব কথামৃতম তপ্ত জীবনম কবিবি ইরিতম কলমশপহম শ্রবণম মঙ্গলম শ্রীমৎ আততম ভুবি গৃহন্তি যে ভুরিদা জনা। বহুদাতা তোমার কথোপমৃত, সাধারণত আমরা দেখা যায় 3টে অমৃতের সন্ধান পাই, ভাগবতে 3টে অমৃতের সন্ধান পাওয়া। একটা হইল এই যে ক্ষীরসাগরের কোলে দেবতা এবং অসুরদের দেওয়া যে অমৃত, এক অমৃত। আরেকটা হলো মুখ্যামৃত, মুখ্য, যারা মুক্তি কামনা করেন, একটা অমৃত। আরেকটা হচ্ছে
ভগবানের কথা, ভগবানের লীলা কথা, ভগবানের কথাটা হলো একটা অমৃত স্বরূপ। শাস্ত্র বলছেন ওই দুই অমৃতে কখনো কারো অরুচি হইতে পারে। ওই দুটি অমৃত অর্থাৎ মোক্ষামৃত আর সমুদ্রের থেকে সাগরকুলে থেকে উদ্ভিদ যে অমৃত, গরল তো শিব পান করে ফেললেন, অমৃত তো নিলেন, দেবতারা কায়দা করে নিয়ে নিলেন। এই অমৃতের প্রতিও মানুষের অরুচি হতে পারে, কিন্তু ভগবানের কথার কারণ এই পর্যন্ত কেউ বলে নাই যে আমার কথা শোনা শেষ হয়ে গেছে, আর শোনার কোনো প্রয়োজন নেই। ভাগবত হয়তো ভাগবত একই শ্লোক ব্যাখ্যা করছেন এক একজন এক এক রকম ভাবে, প্রত্যেকে বলছেন পদে পদে একটা স্বাদ। যারা প্রকৃত কৃষ্ণ কথার মধ্যে ডুবে থাকেন তারা কিন্তু ভাবেন যে গোবিন্দের প্রতিটি পদে পদে তার একেবারে প্রেমামৃত সিন্ধু ধরিয়ে উঠছে। তারা ভাবে এই যে অমৃত, এই অমৃতের সঙ্গে কোনো আমরা তো বুঝি না, আমরা তো বিষামৃত আছি। আমাদের বিশ্বরূপ অমৃতে লোক সংসারের বিশ্বরূপ অমৃত, এটাকে আমরা অমৃত ভাবে বিষ, যে বিষ গরম আমরা পান করছি, এটাকে অমৃত ভেবে পান করছি, কিন্তু আসলে কি এটা অমৃত? যে সংসারের মধ্যে থেকে এই বিষয়ে বাসনারূপ এই গরল আমরা পান করছি, এটা তো জীবকে কৃষ্ণ ভক্তিবিহীন করে দেয়, কৃষ্ণ ভক্তিবিহীন করে দেয়। কৃষ্ণ স্মৃতিই থাকে না, কৃষ্ণ স্মৃতিই থাকে না, কৃষ্ণ স্মৃতি লুপ্ত হয়ে যায়। যিনি যতটা বিষয়ের মধ্যে ডুবে থাকবেন, যত বিষয় চিন্তা করবেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হের বসেই মধুর বৃন্দাবন। ঠাকুরমশাই বলছিলেন যে বিষয় না ছাড়লে, ঠাকুরমশাই তো বহু যারা গেছেন রাজশাহীতে, ঠাকুরমশাই মন্দিরেতে বিরাট জায়গা, বিরাট জায়গা, সেই দেখেন জমিদারের ছেলে না, কত সহায় সম্পদ সব ত্যাগ করে চলে গেছে। এদেরই বলে ত্যাগী। যার কিছু নাই সে কি ত্যাগ করবে? যার কিছু নাই সে কি ত্যাগ করবে? তাকে ত্যাগই বলে বলা যায় না, নাই কি ত্যাগ করবে? যার ভুড়ি ভুড়ি আছে, সে ভুড়ি থাকা সত্ত্বেও যেগুলোকে সে লোভ লালসা থেকে দূরে সরে যাকে বৈরাগ্য যাদের পিছনে চলে আসে, তারই হলো ত্যাগী। আমাদের মানব জীবনটাই ত্যাগের জীবন। মানব জীবনটা কিন্তু ভোগের জন্য নয়। আমরা অনেক সময় ভাবি যে এইরকম মানব জনকে আর পাবো, যত পারি ভোগ করে নেই, যত পারি ভোগ করে নেই। এটা ঠিক না। মানব জন্ম ভোগের জন্য না, মা আমরা জন্ম নিল কৃষ্ণ সেবার জন্য। এই সেবাটা কিন্তু অন্য কোনো ইতর জন্যই আর পাবো না। ভগবান কৃপা করে হয়তো আমার অনেক জনি পার হওয়ার ছিল, অনেকটা ভগবান কৃপা করে আমাকে মানব জন্ম দিয়েছেন। 84 লক্ষের ভিতরে সর্বশেষ জন্ম তো মানব জন্ম। তা এই মানব বিষ্ণু পুরাণ তো তাই বলে। এই মানব জন্মটাই হলো পুরোপুরি কৃষ্ণ সেবার জন্য, কৃষ্ণ সেবার জন্য। কিন্তু আমি তো সেই কৃষ্ণ সেবা না করে বিষয় সেবা করে সব শেষ করে দিয়ে গেলাম। তাহলে কি হইল? তাহলে কি হলো নাকি? এমন দুর্লভ সেবাযোগ্য দেহ লাভ করে কৃষ্ণ বদন থেকে বঞ্চিত দেহ নিয়ে চলে যাচ্ছি, আমার উপায়টা কি হবে? অনেক সময় তো চিন্তা করি। তাই তো বলে আপনাদের ভক্তের সঙ্গে আসি, সারাদিন কখনো গ্রন্থাদির সম্বন্ধও করতে পারি না, নানান কারণবশত ওগুলো পারি না, বার্ধক্য জড়িত কাছে অন্য অন্য কাজগুলো শেষ করতে পারি না। এটা আবার অনেক সময় মন বসিয়ে যে করবো, চোখের নানা রকম অসুবিধা এসে গেছে, পারি না। সেই জন্য তথাপি যে আপনাদের কাছে আসি বা সঙ্গ করি, এই যে আমার কাছে সবচেয়ে বড় আনন্দে লাগে যে প্রভু আমি তো কিছু করতে পারি না, আর এখন কিছু করার সময়ও নাই,
কিছু তোমাকে কিছু করিতে তোমার আনন্দ বিধান করব, তোমাকে সুখী করব, সে গুড়ে বালি। এখন গুড়ি বাড়ি বললে গুড় খাওয়া যায়? হ্যাঁ, এই গুড়ে এইদিকে গুড়ি বালি, এগুলো সম্ভব হয় না। তো যাদের নাকি এখনও সেই সম্ভাবনাটা আছে, তারা তো নতুন সাধন করবে, যে যা হবার হয়ে গেছে, এখন যেটুকু আমার কাছে আছে সেটুকু নিয়ে পুরোপুরি নিয়ে তার সিপাত পথে সম্পূর্ণ সমর্পণ করে দিয়ে তার সতন ভোজনের থাকে। কি হলো না হলো আর চিন্তা করে কিছু লাভ নেই। এতক্ষণ তো চিন্তাই করলাম, কোনো সুফল হলো? চিন্তারও কোনো মহারোগ, এই রোগের থেকে মুক্তি পাওয়া বড় কঠিন। সেই চিন্তার রোগটার জায়গায় যদি ভগবানের চিন্তাটা মনে করে আনতে পারে কেউ, তাহলে তো তার মুক্তি অনিবার্য, মুক্তি অনিবার্য। এখন কি করছেন? এই শ্লোকটা তো পড়লেন, এসবটা বাংলাটা হলো, বলবো না আমি বাংলাটা। শুনিতে শুনিতে প্রভু অপার সন্তোষ, বল 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 বলি উচ্চ বলে বারবার, বলো আরো বলো, আরো বলো, আরো বলো। একই শ্লোক বারবার শুনতে দেয়, এই জন্য বল বল মানে বলো 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 বলো। হ্যাঁ, বুলি উচ্চ রোলে বারবার। মহাপ্রভু আবেশে ফেটেছিলেন। এখন দেখেন, এই ভাগবতের শ্লোকটা শুনে কথা ব্রজতে তো জানে না যে কে আসছে, জানে অন্তর্যামী সবই, কিন্তু বাইরে দেখা যায় যে অজানার ভঙ্গি করছেন আর কি। পরবর্তী শ্লোকে বোঝা যাবে না যে তিনি আগেই তাকে কৃপা করে রেখেছেন, জানেন। তবে কথামৃত শ্লোক রাজতে পড়িল, উঠি প্রেমাবেশে প্রভু আলিঙ্গন, উঠে এসে গাঢ় আলিঙ্গন দিলে। এই কথা বুঝে কোনোদিন চিন্তা করতে পারছে যে শ্রীমন মহাপ্রভু তার এত কৃপা হবে যে তিনি প্রেমাবেশের থেকে আবেশের থেকে উঠে এসে এই ভাগবতের শ্লোকটা শোনার সাথে সাথে উঠে এসে মহাপ্রভু তাকে প্রেমে আলিঙ্গন দিলেন। এই চিন্তা করা যায়, এই চিন্তা করা যায়। দেখেন কত বড় ভাগ্যবান। তুমি মনে বহু দিলে অমূল্য রতন। দেখেন মহাপ্রভু এখন এত প্রতাপভূতে বলছেন, তুমি আমাকে দিলে বহু অমূল্য রতন। যারা কি মূল্য অমূল্য তো দুটো অর্থে এটা ব্যবহার হতে পারে। একটা হলো যার মূল্য দেওয়া যায় না, আর একটা অমূল্য অর্থ এই যাকে মূল্য দিয়ে কিনা যায় না, কিনা যায় না। এটা ভগবানের যে এই যে লীলা কথাগুলো, এই যে রাষ্ট্রের যে রাজপঞ্চায়েত হইতে 5টা অধ্যায়ের ভিতরে একটা অধ্যায়, এই যে শ্লোকগুলো যদি বলছেন, এই শ্লোকগুলোর ভিতরে গোপিকাদের যে ভিতরের যে কত ভিতরে যে দুঃখ, বিয়োগ বেদনা, বিরহ বেদনা, এই যে একটা অভিব্যক্তি, এটা অন্য কোথাও পাওয়া যায় না। এখন কি বলছেন? তুমি মরে দিলে অমূল্য রতন। মোর কিছু দিতে নাই, দিল আলিঙ্গন। আমার তো আর কিছু হয় নাই, আমার দেহটা আছে। মহাপ্রভু বলতেছে আমার তো আর কিছু নেই, আমার শুধু দেহটা আছে, তাই তোমার আমি আলিঙ্গন দিলাম। আমার তো কিছু নেই, সন্ন্যাসী তো, সন্ন্যাসী আছে কি? সন্ন্যাসী তো একটা আছে, কমন রুল আর বই, এছাড়া তার কিছু নেই। তাই বলতেছে যে তুমি মোরে বহু দিলে অমূল্য রতন, মোর কিছু দিতে নাহি দিনু আমি, আমার তো দেওয়ার মতো কিছু নেই, তাই তোমাকে আলিঙ্গন। এত বলি সেই শ্লোক পরে বারবার, দুইজনার অঙ্গে কম্প, নেত্রে জলাধার। অশেষ হতেই না,
কম্প, দেহে কাঁপছেন, আর চোখ দিয়ে সমানে গঙ্গার ধারা মতো বয়ে যাচ্ছে। শ্রীমন মহাপ্রভুর একটা অদ্ভুত, তিনি খালি কাঁদছেন, ভগবান আসে আনন্দ করার জন্য। কৃষ্ণচন্দ্র আসছেন, দেখেন কত আনন্দ করে গেছেন, কবিকাদের সঙ্গে কত লীলা খেলা করেছেন, সখাদের সঙ্গে করেছে, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মার সঙ্গে বাৎসল্য রস করেছেন, সমস্ত রসের পুরো আস্বাদন করে গিয়েছেন, পুরোপুরি আস্বাদন করে গিয়েছেন। যদিও রসের শেষ হয় না কোনো দিন, কিন্তু আমার গৌর কিন্তু এগুলো কিছুই করেন না। রাধাভাবে ভাবে যে সে রসগুলো আস্বাদন করেছেন, খালি কাঁদছেন। এটা দেখি যে অন্য অন্য ভগবৎ কিন্তু কখনো কাঁদেন। রামচন্দ্র বলতে পারবেন কাঁদছেন? রামচন্দ্র কাঁদে নেই, কৃষ্ণচন্দ্র কাঁদে নেই, একমাত্র দেখি গৌর সুন্দরী কাঁদছেন। কান্নার হেতু আছে এর ভিতরে। রাধাভাবে কৃষ্ণহারা হয়ে, কৃষ্ণহারা বেদনার যে কি অভিব্যক্তিটা, এটা মহাপ্রভু দেখাচ্ছেন। দেখো, আর কৃষ্ণ বলে যে এই যে কাঁধে যারা, যাদের প্রেমাশ্রু বিসর্জন হয়, এই পোকা হিসাব, তাদের সাথে কোনো তুলনা হয় না, তাতে কোনো তুলনা হয় না। যারা এই কীর্তনে নেচে গিয়ে যারা কীর্তন করেন বা যারা পড়েন, এগুলো কি আনন্দ, আস্বাদন, ভাব, এগুলো সব ভাব থাকলেই আপনার এগুলো আসবে। আর যার ভাব নেই তার এগুলো একটাও কিছু আসবে না। তাহলে মূল হলো ভাব। পরম ভাবুক তিনি, ভাবের থেকে রসের সৃষ্টি, সেই রসই আস্বাদন। এই যে এই শ্লোকটার আমার বাংলা আপনার দেখেন বলে দিচ্ছি। গোপীগণ বলিলেন, হে কৃষ্ণ, তোমার যে কথামৃত তাপিত জীবনের জীবন প্রদান। তাপিত মানে আমরা প্রত্যেকটা জীবী কিন্তু তিতাপের জ্বালায় অস্থির, তিতাপের জ্বালায় আমরা অস্থির। এই তাপের থেকে কারোর রক্ষা নেই। এই জগতে যারাই আসছেন, কীট পতঙ্গ, পশু পাখি, যারাই আসছে, যারই জন্ম হয়ে, তার ভোগ করতেই হয়। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই তিনটা। আবার আধ্যাত্মিকে দুটি ভাগ করছে, একটা মানসিক, একটা দৈহিক। এই তাপে সবাইকে তাপে, সূর্যের তাপ, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের তাপ, সেগুলো তাপ নয়। এই তাপ হলো আরও সাংঘাতিক তাপ। এই তাপ প্রশমিত হবে কি করে? এই তাপের থেকে মুক্তি পাবে কি বলছেন? সনক আদি আত্মারাম কবিগণের প্রশংসিত ব্রহ্মা, শিব, সনক আদি আত্মারাগমনের প্রশংসিত, যাহা কলমশপহম, মানে সর্বপাপ হরণ করে। তব কথামৃত তপ্ত জীবনম, তাপিত জীবের কোথায় জায়গা পাবে, কোথায় শান্তি পাবে? এই যে তিতাপের জ্বালায় জর্জরিত জীব কোথায় শান্তি পাবে? শান্তি তো জায়গা নেই। একমাত্র কৃষ্ণর কথার মধ্যেই শান্তি, কৃষ্ণ কথার ভিতরে একমাত্র শান্তি। যারা শান্তি খুঁজে পান, আনন্দ পান। যারা আনন্দ পান না, তাদের তো আর পাওয়ার সম্ভাবনাও থাকে না। তবে দেখুন, কৃষ্ণ কথাটা, এটা তো প্রাকৃত কথা নয়, অপ্রাকৃত। অপ্রাকৃত প্রতীক দ্বারা সৃষ্টি না। এটা ভগবান যেমন অপ্রাকৃত বস্তু, চিন্ময় বস্তু, তার কথাগুলো সেরকম একই কথা। ভগবান যা আর তার কথা রূপ অমৃত একই জিনিস। কথামৃত ভগবানের স্বরূপ, ভাগবত ভগবানের স্বরূপ। ভগবান যেরকম, কৃষ্ণ যেরকম, ভাগবত সেরকম। কৃষ্ণের স্বরূপ, স্বরূপ, স্বরূপ এলো ভগবান এই শ্রীমদ্ ভাগবত। কবি বিদিতম, কবি বলতে এখানে সুখ, সনক, ব্রহ্মশী, এদের কথা বলে। ইরিতম মানে তাদের দ্বারা প্রচারিত, ইরি মানে কথা বলে। কলমশপহম, কলমশ মানে পাপ, পাপ ক্ষয় হয়ে যাবে, পাপ ক্ষয় হয়ে যাবে।
ভগবানের এই অপ্রাকৃত লীলা কথা যত শুনবেন তত আপনার পাক ক্রমশ সত্য গেছে। ভাগবত আরও রয়েছে, আমরা তো শুনতে চাই না, তো বলছে দেখো শুনতে না চাইলেও শোনো, শোনো, আমি আমার কথার মাধ্যমে তোমার অন্তর্জগতে প্রবেশ করে আমার কথার প্রতি তোমার যে অরুচি বা কথা শুনতে চাও না, সে অরুচি আমি কি করব, যত তোমার কৃষ্ণ কথা বিরোধী যে সমস্ত বস্তুগুলো তোমার হৃদয় সঞ্চিত রয়েছে এগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করো, আমি নিজেই করে দেব, তোমাদের কিছু করতে পারেন না। এটা ভাগবতের 14তম শ্লোক। শুনতাংশ কথা পুণ্য সৌবন কীর্তন হৃদন্তবদ্রাণী বিদুনাথি সহিত সত্যাম। সত্যাম কথাটা যদিও বলছে, সত্যাম হলো সাধু। আমি সাধুদের হৃদয়, সাধুরা তো ভগবানের নাম সব সর্বদা, তাদের হৃদয় তো কোনো সঞ্চিত কোনো অপরাধও থাকে না, পাপও থাকে না যে ঝাড়ু দেওয়ার প্রয়োজন পড়বে। এটা পড়বে আমাদের মতো জীব, আমার মতো যারা জীব আছে তাদের প্রয়োজন। সেখানে যদি তিনি কৃপা করে প্রবেশ করে যদি ভিতরে থেকে এগুলো পরিষ্কার করে দেন তাহলে জীব কত তাড়াতাড়ি তার চরণে যেতে পারে। আর এর একটা অন্যতম কারণ, চিত্তবৃত্তি নির্মল না হলে পরে কখনো ভগবানের কৃপা হয় না। আমাদের চিত্তবৃত্তিটা যদি নির্মল না হয়, স্বচ্ছ না হয়, ভাবযোগ্যতা যদি না হয়, তাহলে সেই কলুষিত মন নিয়ে কৃষ্ণ কথা শুনলে সেই কলুষগুলো দূর হয় না। এই কলুষ মানে পাপ। কলমা সবহম শ্রবণম্বম কর। বিষয়ের কথা শুনলে বিষয়ের মধ্যে মন থাকবে, বিষয়ে কখনো আপনাকে আনন্দ দিতে পারবে না, শান্তি দান করবে। শ্রবণ করলে আপনার মঙ্গল হবে। আপনি শ্রদ্ধান্বিতভাবেই শুনুন, আর যেভাবেই শুনুন, খেলায় খেলায় শুনুন, কাজ হবে, কাজ আপনার হবে। বিষয়ী মন তো ভগবানের অভয় চরণারবিন্দে বসতে চায় না, চেষ্টা করাইল না। যেমন গীতায় বলছে অভ্যাস যোগ মাম ইচ্ছু আপ্ত ধনঞ্জয়। তৈরি পারবো না, অভ্যাস করো, অভ্যাস করলেই তুমি পাবে। অভ্যাসে অসমর্থ সে মত কর্ম কি, তুমি যে অভ্যাসও যদি অসমর্থ হও, আমার কর্ম করো, আমার কর্ম করো। শ্রবণ কীর্তন অর্চন বন্ধন নববিধা ভক্তকে তুমি যাজন করো। ভগবান সাধন মার্গে কত কথা বলে গেছে, এটা না করে ওটা করো, ওটা না হয় ওটা। শেষে বললেন তুমি কিছুই পারো না, সর্বকর্ম ফল ত্যাগ করো। কর্মের যে ফল এটা ত্যাগ করো, আমাকে ছেড়ে দাও। কর্মফল আমার উদ্দেশ্য, আমার প্রীতির উদ্দেশ্য, জগতের মঙ্গলের জন্য। অতএব আমার সেই কর্মের থেকে আমার কিছু প্রাপ্তির আশা নেই বা আকাঙ্ক্ষাও নেই। এই যে নিষ্কাম, যেটা এই নিষ্কামটাই ভগবান চায়। কামনা বাসনা নেই কোনো। আর যাদের ভিতরে কামনা বাসনা আছে তাও চৈতন্য বলছেন ভগবান সেই কামনা বাসনা দূর করে দেবেন। যারা যে সমস্ত কামনাদগ্ধ জীব, এই কাম এতে ষড়রিপুর দ্বারা আক্রান্ত হয়েও ভগবানের চরণে আশ্রয় নেয়, ভগবান তাদের কৃপা করে। আসলে তার চলে মানহি পার্থ ব্যাপাশ্রিত যা বিশু পাপ ও যৌন স্ত্রী ও বৈশ্য শুদ্ধাস্তেও বিধান দেব। আরেকটা দেখেন যে ভগবান কত করুণাময়। এই দাবির পূরণের থেকে দেখা যায়, এগুলো জানেন, আপনারা শুনছেন। এক ব্রাহ্মণ দরিদ্র ব্রাহ্মণ শিবের আরাধনা করছেন। কেন? পশুপতিনাথ তাকে সম্পদ দেবে। বাবা ভোলানাথ তো অল্পেতেই তুষ্ট। শুধু একটা বেলপাতা আর একটা দ্বিতীয় ফুল বা এই ফুল দিলে পরেই খুশি, আর কিছুতেই কিছু অত খুশি হন না। তো ব্রাহ্মণ সব জায়গায় ঘুরে এসে বৃন্দাবন। বলছেন বৃন্দাবন এক বৈষ্ণব আছে, তার কাছে তুমি বর্ষমণি পাবে। গেছেন সনাতন প্রভুর কাছে গিয়ে দেখে কী করে, তার বসবার আসনই নাই,
ছিড়াসন একটা দিতে বসতে। ব্রাহ্মণ ভাবছে যে হায়, তাহলে কি আমার সাথে শঙ্কর কপটাচরণ করলো? হ্যাঁ, আমাকে পাঠালো এমন বসে, আমাকে একটা বসবার আসন নাই, ছেঁড়া। তখন বলতো তুমি আমার কাছে আসছো কি জন্য? আমার তো কিচ্ছু নেই, আমি তোমাকে কী দিব বলো? আমি তোমার দারিদ্রতা কী করে দূর করবো? ব্রাহ্মণ চিন্তা করলেন যে তাহলে কি শঙ্কর আমার সাথে ফাঁকি দিল? এই চিন্তা করে তো তখন সনাতন প্রভুপতি মনে হলো, তাই তো, আমার তো একটা স্পর্শমণি আছে যমুনার তীরে, ওই কাঁধা মাটির নিচে ওটার পুঁতে রেখেছে। তখন মনে পড়ছেন, তখন ছুটছেন গিয়ে, এ ব্রাহ্মণ ব্রাহ্মণ শোনো 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 শোনো, আমার একটা আছে, স্পর্শমণি আছে, তোমাকে নিয়ে যাও। তো স্পর্শমণিতে আনতে গেলেন, আনলেন, কিন্তু ভাবলেন যে যার শিরা কাঁথা আর শিরা আসন, সে এত বড় একটা স্পর্শমণি পেয়ে কি করে ত্যাগ করতে পারে? কি করে ত্যাগ করতে পারে? দেখেন, বৈষ্ণবের সঙ্গ করলে কি হয়। তখন তার ভাবলো যে না, এ প্রাকৃত স্পর্শমণি নিয়ে আমার কিছু কাজ হবে না। এই বৈষ্ণবের কাছে অপ্রাকৃত স্পর্শমণি আছে, অপ্রাকৃত স্পর্শমণি তার কাছে আমি যাব। তখন ওটা বললেন যে প্রভু, আমার এই স্পর্শমণির দরকার নেই, অথচ এই স্পর্শমণির জন্যই আসছেন। দেখেন বৈষ্ণব সঙ্গে কি হবে? এরকম শুদ্ধ বৈষ্ণবের যদি সঙ্গ পাওয়া যায়, নিষ্কিঞ্চন, যাদের ভিতর ত্যাগ আছে, ভোগী নয়, ভোগী নয়, ভোগী তো কিছু হয় না, ভোগী নয়, অপ্রাকৃত স্পর্শমণি পেয়ে ব্রাহ্মণ চলে গেল, ব্রাহ্মণ চলে গেল। আচ্ছা, ভুড়িদা ভুড়িদা বলি করে আলিঙ্গন। ভুড়িদা কথা হলো বহু দাতা, বহু ভুড়িদা কথা হলো দাতা, বহু দান করে, তাকে ভুলিদা বলা হয়। তো শাস্ত্রের মধ্যে দেখা যায় যে আপনার ধনপদ প্রচুর আছে, যাকেই দিচ্ছেন ফুরিয়ে যায়, ফুরিয়ে গিয়ে আবার আপনাকে ডাক, আবার আপনার কাছে আসবে। একজনের কাছে বারে বারে পেলে পরে আপনার বিরক্তি আসবে না, কিন্তু একজনকে যদি আপনি কোনোভাবেই কৃষ্ণ নামামৃত সুধা দিয়ে তাকে কৃষ্ণমুখী যদি করতে পারেন, সে আর কোনো দিন আপনার কাছে কিছুই চাইতে আসবে না। আপনার যদি সেটা সম্ভব হয়, আর আপনি যদি তার সাথে সাথে ওই ঐশ্বরিক ক্ষমতারও যদি তাকে দিয়ে দিতে পারেন, হ্যাঁ, কারণ খালি দিয়ে দিলাম তাতে তো কাজ হবে না, সে বস্তু দিতে হবে সাথে করে, যাতে এটা তার ত্যাগের একটা মনোভাব সৃষ্টি হয়। মানুষের ভোগ করতে করতে দেখবেন যে ভোগের প্রতি একটা চরম নিরাসক্ত অবস্থা আসছে, ভোগ করতে ইচ্ছা করে না, তখন বলে দূর এতকাল তো খেয়েই দিলাম, আর ভোগ করবো কি, আর কতকাল বাঁচবই বা কতকাল ভোগ করবো, তা ভোগ ত্যাগ করবে। বৃন্দাবনে ছিল, শুধু বৃন্দাবনে ছুটতে হবে তা নয়, যে তখন দেখবেন শুদ্ধ ভক্তের সঙ্গ করবার জন্য চলে আসবে। কৃষ্ণ কথায় এতই মহিমা। আর ভজনশীল যারা গোবিন্দের ভজন সাধন করেন, তাদের এই ভজনমুখর জীবের মুখ থেকে কৃষ্ণ কথা শুনলে তাড়াতাড়ি, মানে ইলেকট্রিসিটির মতন, বিদ্যুতের মতো কাজ করবে এগুলো শুনলে। কিন্তু সেই ক্ষমতা তো আমার নেই, সেই বস্তু নেই আমার কাছে, ক্ষমতা নেই। তো প্রভুর কাছে বলি যে প্রভু, ভক্তরা যেন আনন্দ পায় তোমার কথা শুনে, তোমারই তো কথা, এ তো অন্য কারোর কথা না। ইহা নাই জানে এহ হয় কোনজন, জগতে কৃষ্ণ কথা দান, কৃষ্ণ নাম দান। হ্যাঁ, ওই এক বণিক তুলাব্রত করেছিলেন, এটাও তো ভক্তমাল গ্রন্থেও পাবেন। তুলাব্রত করেছিলেন, তুলাব্রত, এতেও দেখা যায় এই
জগন্নাথী মাধব দাসকে এক বণিক বলছিলেন যে, দেখো তুমি তো পরম বৈষ্ণব, হ্যাঁ, তুমি আমার কাছে কিছু নাও, সোনা নাও। বলে আমি সোনা নিয়ে কী করবো? বলে নেও না, তুমি নিলে পরে আমার মনটা খুব খুশি হয়, শান্তি পাই। অনেক বলাতে বলাতে সে বলছে ঠিক আছে আমি নিতে পারি, একটা কাজ করতে হবে তোমাকে, তুমি সোনা দিয়ে একটা তুলসী পত্র করে সেই তুলসী পত্রের মধ্যে কৃষ্ণ নাম লিখে দেবে, এইটুকু আমি নেব। বলে ওটুকে তোমার কি হবে? বলে হ্যাঁ এইটুকুই হবে, ওটুক তুমি দাও। তুলসী কর্মকর্তা তৈরি করে না, সুন্দর দেখবেন তুলসী করে ওখানে কৃষ্ণ নাম বসিয়ে দেয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা একটু বড় হয় আর কি, এটা ছোটো ছোটো করে লিখে দিয়ে দেয়, লিখে দিয়েছিল। এখন বলছেন তুমি এটা নেও। বলে এই সমতুল্য আমাকে সোনা দিয়ে দাও, সমতুল্য, এই তুলসী সমতুল্য। বলে অতটুকু সোনা দিয়ে তোমার কি হবে? বলে না এইটুকু সমতুল্য তুমি সোনা দাও। দেখেন বণিক যত সম্পদ দিয়েছে সব ঢেলে ঢুলে দিয়েও, যেমন মা যশোদা ভগবানকে বাঁধতে গেলেন, সে তো চুলের রশি যত আছে সব দিলেন। হ্যাঁ, বলে আমার ছেলে আমি পারবো না বাঁধতে। এই যে একটা গল্প বা অনুভূতিটা বা এটাতে খুব খারাপ কথা নয়, বাৎসল্য রসে মারতে স্বাভাবিকভাবেই হবে যে আমার ছেলেকে আমি বাঁধতে পারবো না। ছেলে যে তার কে এটা তো বুঝে না, ছেলে যে তার কে এটা তো বুঝতে পারে না। আমরা তো এখানে বুঝতেছি, আমরা তো বুঝতেছি যে ছেলেদেরকে স্বয়ং ভগবান, তাকে প্রেম ধরে বাঁধাই কষ্ট। ছোটখাটো প্রেমে তাকে বাঁধা যায় না, বিশুদ্ধ প্রেমে তাকে বাঁধতে হয়। দেখেন শেষে ভগবান কি করলেন? নিজে বাধা পড়ে গেলেন। মার কষ্ট দেখে ভগবানের কৃপা উদ্বেগ হলো। মার কষ্ট এমনিভাবে দেখেন, এই জগতে যারা অনেক যন্ত্রণার শোক ও ইত্যাদি কষ্ট করে ভগবানের সেবায় মনটা দিতে পারেন, সংসারে থাকতে গেলে কত রকম অসুবিধা দেখা দেয়। আর বিশেষ করে কৃষ্ণ ভজনতে আরও বেশি অসুবিধা দেখা দেবে। নানান রকম প্রতিরোধ আসবে, নানান রকম বাধা বিপত্তি আসবে, শুধু এই কৃষ্ণ নামের ভিতরে দেখবে, কৃষ্ণ সেবার ভিতরে। অন্য সেবাগুলো আসবে না। যত দেখবেন যত ঝামেলা সব কৃষ্ণ সেবার মধ্যে আসবে, সুসেবা হতে দেবে না। কিন্তু যারা অতগুলো বিপদ আপদ সম্পূর্ণ তুচ্ছ অধিক, ওগুলো তুচ্ছ মনে করে গোবিন্দের শ্রীপাদ পদ্ম ধরে থাকেন, তার চরণী সেবায় রত থাকেন, তাদের কিন্তু কিছু করতে পারে না, তাকে তো ভগবানই রক্ষা করে। আর যিনি যতটা পরিশ্রম করবেন গোবিন্দের কৃপা পাওয়ার জন্য, ভগবানের কৃপা শক্তি তার উপর তাড়াতাড়ি আসবে। দেখেন ৯টা বাজে। পূর্বে সেবা দেখি তারে কৃপা উপজিল, অনুসন্ধান বিনা তার কৃপা প্রসাদ করিল। অনুসন্ধান মানে ওই যে হারির সেবা দেখছেন, ওটি তার হয়ে গেছে। রাজা হয়ে যে হারির মুখ সেবাটাকে ওখানে থেকে হয়েছে। কৃপাকারী চৈতন্যের অনুসন্ধান ব্যতীত এই যে আলিঙ্গনটা দিলেন, অনুসন্ধানে কৃপা করলেন, তাহা বলতেছেন চৈতন্যের কৃপা তাহার স্বরূপ শক্তি। রাজসেবা প্রতাপরুদ্ধের অভিমান শূন্যতা দেখিয়েই স্বরূপভূতা কৃপাসূতে রাজার প্রতি উন্মুখী হইয়াছিলেন। গোবিন্দেরই অর্থাৎ শ্রীমন মহাপ্রভু স্বরূপেই যে কৃপাটা রয়েছেন, সেই কৃপাটা প্রতাপরুদ্ধের এই সেবা দেখে
উন্মুখ হয়েছে, কখন তাকে আমি কৃপা করব? ভগবানের প্রসন্ন না হলে কৃপা পাওয়া যায় না। কিন্তু দেখা যায় চৈতন্যের ব্যাপারে সম্পূর্ণ আলাদা। তার কিন্তু প্রসন্নতা কোনো প্রয়োজন পড়ে না। আমরা চোখে পেয়ে থাকি, দেখা যায় যে করুণায় অবতীর্ণ কলৌ, ভগবান গৌর হরি করিতে তিনি করুণা করে। ভগবান তো সবসময় করুণা করেই আসেন, তা আবার বিশেষ করুণাটা কি? তখন বলছেন এই বিশেষ করুণাটা হলো এই যে অন্য অন্য স্বরূপের সেবা করে যদি সেই স্বরূপকে পরিতুষ্ট করা যায়, তখন তার স্বরূপভূত কৃপা শক্তি সেই সেবক বা সেবিকাকে কৃপা করে, তার আগে করে না। ভগবানের প্রসন্নতার উপরে তার কৃপা শক্তি অপেক্ষা করে, একটা আপেক্ষিক বস্তু আছে। কিন্তু চৈতন্য অবতারে কিন্তু তা নাই। চৈতন্য অবতারে ভগবান গৌরহরি কৃপা শক্তিকে বলছে, দেখো অন্য অন্য এতে তোমাকে অপেক্ষা করতে হতো, যদিও তুমি স্বরূপ শক্তি উদ্ভূতা, তথাপি স্বরূপের কৃপার জন্য তোমাকে অপেক্ষা করতে হতো, কারণ স্বরূপের ইঙ্গিত না পেলে তুমি কৃপা করতে না। কিন্তু এবার কিন্তু তা নয়, এবার আমি তোমাকে এমনিভাবেই ছেড়ে দিলাম, এবার তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই চলে যাব। এই লীলার একটা বৈশিষ্ট্য এই, তুমি আমাকে যেখানে নিয়ে চলে যাবে আমি সেখানেই যাব। এই দেখেন, এই আপামর জনসাধারণকে ভগবান এই কৃপা করে দিয়ে গেছেন। এইরকম কৃপা কিন্তু কোনো অবতারেই করতে পারেন না, এবার করেন না, কোনো ভগবান করেন না। ভগবান কৃষ্ণ বলছেন, মন মনা ভব মদ ভক্ত মজ্জাদি মান নমস্কার, মনটা আমাকে দিয়ে দাও। আমার মন সবে সারাক্ষণ বিষয়ের মধ্যে ঘুরতে থাকবে, আমার মন তোমার কোথায় দেব? মন কোথায় দেব তোমাকে? মনটা আমাকে দাও, আমার ভক্ত হও। কিন্তু এগুলো সব ভাগবতের শ্লোক, ওর মধ্যে রূপায়ণ দিতে। আমার ভক্ত হবে, অর্জুন তো ভক্তই, আবার ভক্ত কি হবে? অর্জুন সক্করেশের ভক্ত, আবার ভক্ত কি হবে? আসলে অর্জুনকে লক্ষ্য করে তো বলছে যে আমার ভক্তের আচার আচরণ কেমন হবে, তার ভাব গতি কীরকম হবে জেনে নাও। মত ভক্ত, আমাকে যাজন করো, আমাকে সেবা পূজা করো, আমাকে প্রণাম করো, আমাকে প্রণাম করো, তো মান অভিমান ত্যাগ করে আমার চরণে সাষ্টাঙ্গে প্রণিপাত। এটা করলে ভগবান খুশি হবে। তাই আমরা এখানে লিখে দিলাম, বললাম যে রাত হয়ে যায় অনেক, মায়ের আসছে কত দূর থেকে, আবার সেই মুন্সির বাজার থেকে আসছে কৃষ্ণ কথা শোনার জন্য, আবার সেখানে ফিরবে, রাত হয়ে যায় না। হ্যাঁ, তবে সবাই দেখার খুব শিথিল আছে, কোথাও যেতে কোনো অসুবিধা। হ্যাঁ, গাড়ি ঘোড়া পাওয়া কষ্ট, আজকে পাবে হয়তো না, আজকে তো 10টা পর্যন্ত বোধহয় শিথিলতা আছে। ফরিদপুরে তো কিছু নেই, ফরিদপুরিগুলো কি করছে হয়তো একটা ভবিষ্যতের জন্য একটা, হ্যাঁ দেখতে নাচে তো দেখাচ্ছে তো। আমি আজকে আর টিভিতে দেখলাম দুপুরের পর একটু ওরা বসে বসে দেখতে, আমি একটু কি যে ধ্বংস যজ্ঞ যা কাকে যে বলে, যা কিছু করছে একেবারে সব বিনাশ করে। আপনার ভাঙতে কিন্তু সময় লাগে না, গড়তে বড় সময় লাগে। এটা ইমারত বাড়ি তৈরি করবেন, মাসের পর মাস, বছর পর বছর ভাঙেন, দেখি দেখবেন একদিনের মধ্যে ভেঙে ভেঙে পরিষ্কার করে ফেলে দিল। ভাঙতে যার গড়ানো বড় কষ্ট। উন্নয়নের চিহ্ন রাখবে না, না কার সম্পত্তি নষ্ট করলাম, কার সম্পত্তি নষ্ট হলো তো জনগণের। শেখ হাসিনাকে এগুলাই না নিজের কাছ থেকে এনে দিছে, হ্যাঁ এটাকে দিছে। আমার রঘুদাসের জীবনী আস্বাদন করলাম।
ভক্ত জীবনটা কেমন হয় প্রতিদিন এটা চেষ্টা করব আপনাদের কাছে বলতে। এরপরে আবার বিশ্ববাড়ি যখন দেখা শুক্রবারে আসবে না, শুক্রবার তো বদ্ধ হয়ে গেছে, কারণ গীতার স্কুল টিস্কুল হয়। আমি যাও আমার টুক তো আমি পেয়ে গেছি, ওটুকুই আমার হয়ে যাবে। আমি তো ওখানে একদিন পেয়ে বহুবার। হ্যাঁ, হ্যাঁ, না ওই বৃষ্টি দেখে আমি ফোন করলাম, ফোন করাতে আমাকে বললো যে আপনাকে আসতে হবে না, বৃদ্ধ বয়সে আপনি আসবেন না, এখান থেকে একটা ব্যবস্থা সম্ভব। আমার তো সোমবার না, উনিই বলছে যে আমার এই আঙ্গিনা এক লোকজন দিয়ে করে একটা অ্যাকশন। আসলেও যেহেতু গাড়ি ঘোড়া কিছু ছিল না, হাঁটতে হাঁটতে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।